আমি তো ভীষণ পছন্দ করি কাঁকরোল খেতে। তবে যারা পছন্দ করে না তাদের জন্য কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। অসম্ভব সুন্দর স্বাদ হয়। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের ঝালের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি দেখুন এখানে বেশ নরম নরম একদম সবুজ সবুজ টাটকা কয়েকটা কাঁকরোল নিয়ে নিয়েছি। আর এই রান্নাটার জন্য কিন্তু এরকম নরম ছোট ছোট কাঁকরোলই প্রয়োজন। এবার কাঁকরোলের দুপাশটাকে এইভাবে কেটে নেব আর তারপর মাঝখান থেকে দুভাগ করে নেব। দেখুন কত সুন্দর নরম কাঁকরোলটা। আর দুভাগ করে নেওয়ার পর একটু কোনা করে আমি কাঁকরোলগুলোকে লম্বা করে কাটবো। আপনারা চাইলে কিন্তু এমনি প্লেন লম্বা করেও কাটতে পারেন। কাটার জন্য কিন্তু স্বাদের কখনো পার্থক্য হবে না, তবে একটু ব্যাকা করে কাটছি, দেখতে ভালো লাগবে। আর তার আগে বলে রাখি, এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব, কারণ আমার বাড়িতে একঘেয়ে কাঁকরোল ভাজা সবাই খেত ডালের সঙ্গে। তো সেখান থেকে বেরিয়ে আমার হঠাৎ মনে হয়েছিল যে কাঁকরোলটাকে একটু অন্যভাবে রান্না করে দেখলে হয় যে কেমন হয় খেতে। তো এইভাবে ট্রাই করেছিলাম, সকলে কিন্তু খুব পছন্দ করে খেয়েছিল। আর সকলে কিন্তু বারবার এই রান্নাটা করার জন্যই আবদার করে। এবার আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁকরোলগুলো কেটে জলে ধুয়ে নেব, রেখেছি জলে ডুবিয়ে। এবার পেঁয়াজগুলোকেও বেশ দেখুন খোসা ছাড়িয়ে মাঝখান থেকে আগে 4 টুকরো করে নেব আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লেয়ারগুলোকে ঠিক এইভাবে আলাদা আলাদা করে খুলে নেব। ওই যে আগেই বললাম যে রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব, তো হঠাৎ মনে হলো যে পেঁয়াজটাকে কুচিয়ে ব্যবহার করব না, যেহেতু কাঁকরোলটা একটু বড় করে কেটেছি, পেঁয়াজগুলোকেও এরকম বড় বড় করেই কাটবো, তাহলে কিন্তু রান্নাটার সঙ্গে দেখতেও ভালো লাগবে। তো এইভাবে আমি পেঁয়াজগুলোকে কিন্তু বেশ বড় বড় টুকরো করে কেটে নেব। আর এইভাবে লেয়ারটা খুলে নিলে পেঁয়াজগুলো রান্নার মধ্যে দেখতেও বেশ ভালো লাগে। তো ওই জন্য এইভাবে চেষ্টাটা করেছি। তো এবার পেঁয়াজ আর কাঁকরোলটা আমি সম্পূর্ণ কেটে নিয়েছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু আমি এইভাবে একটু কোনা করে কেটে নেব। কাঁচা লঙ্কাটা চাইলে অবশ্যই কিন্তু আমরা বাটাও ব্যবহার করতে পারি বা লম্বা করে কেটেও দিয়ে দিতে পারি, তবে ওই যে প্রথমেই বললাম একটু দেখতে ভালো লাগার জন্য চেষ্টাটা করা। এবার আমি মিক্সির জারের মধ্যে চা চামচের 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, আর টেবিল চামচের 1 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে, আর চা চামচের 1 চামচ দিয়ে দেব গোটা গোলমরিচ। এবার 3টে উপকরণকে আমি এখানে আগে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে অল্প জল দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট করে নেব। আমার তো ওদিকে সবজি কিন্তু সম্পূর্ণ কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মশলাটাও রেডি। এবার চলুন প্রথমেই কড়াইয়ে একটু বেশি করে সর্ষের তেল গরম করে নেব। তারপর এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো দিয়ে খুব একদম লালচে যেমন করে কাঁকরোল ভাজা করি সেরকম ভাজার দরকার নেই, তবে কাঁকরোলটা সবটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অল্প একটু লবণ ছড়িয়ে দেব। তাহলে কী হবে, ভাজার সময় কাঁকরোলের মধ্যে লবণের স্বাদটা চলে যাবে। এবার কাঁকরোলটাকে লবণ ছড়িয়ে কম আঁচে আস্তে আস্তে বেশ হালকা লালচে করে ভাজবো। কাঁকরোলটা ভাজতে ভাজতে বলি, আপনাদের সত্যি যদি বাড়িতে কেউ কাঁকরোল অপছন্দ করে না, তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা করে খাইয়ে দেখবেন। আশা করি কিন্তু খুব পছন্দ করবে। আর গরম ভাতে তো চরম সুস্বাদু এই রেসিপিটা। তো কাঁকরোলগুলো বেশ কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। কাঁকরোলগুলো সবটা তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যেই আমি কিন্তু বাকি রান্নাটা করব। এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে একটু দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দেওয়ার পর যে পেঁয়াজগুলো টুকরো করে কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা সবটা দিয়ে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করব। পেঁয়াজটা বেশ একটু হালকা নরম হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজটা দেখুন ভাজতে ভাজতে একটু নরম হয়ে কমে এসেছে, এই সময় আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর যেহেতু কাঁকরোলে একটু লবণ দেওয়া আছে, সেই বুঝে লবণটা দিতে হবে। এবার দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, আর তারপর দিয়ে দেব সামান্য একটু চিনি। এই চিনিটা দিলে কিন্তু রান্নার স্বাদ একটু সুন্দর হয়, এটা কিন্তু মিষ্টত্বের জন্য দেওয়া নয়। এবার হালকা হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করব। পেঁয়াজটা বেশ সুন্দর নরম হয়ে গেল আর বেশ ভাজাও হয়ে গেছে। এবার ভেজে রাখা কাঁকরোলগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব। সব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার এর মধ্যে ঢেলে দেব। আর তারপর মিক্সির জারে অল্প জল দেব, দিয়ে তারপর মিক্সির জারটা ধুয়ে জলটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। এতে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ কাঁকরোল দুটোই ভাজা আছে। অল্প জল দিয়ে যতটুকু সেদ্ধ হতে সময় লাগবে সেই মতন অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর তারপর যে কাঁচা লঙ্কাগুলো বেশ
সুন্দর করে কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দেব। কাঁচা লঙ্কাটা আপনারা বেটে ব্যবহার করলেও পারেন, তবে যেহেতু ওর মধ্যে আমি গোলমরিচ ব্যবহার করেছিলাম তাই কাঁচা লঙ্কাটা এইভাবে টুকরো করে দেওয়াটাই বেশি পছন্দ করলাম। তো এবার এটাকে দেখুন ঝোলটা একদম শুকিয়ে এসেছে আর সব কিছু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর এই ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে কিন্তু এটার স্বাদটা অনেকটাই বেড়ে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন ধনেপাতাটা অবশ্যই দেওয়ার। একান্তই হাতের কাছে যদি না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার কাঁকরোলের ঝাল। আপনারা অবশ্যই একবার এইভাবে কাঁকরোলের ঝালের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর গরম ভাতে পরিবেশন করে দেখবেন, সকলে খুব পছন্দ করে খাবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন। আজ এই পর্যন্তই।